নমস্কার, আমি রূপসা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত। আজকে আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। রেসিপিটা খুব সুন্দর হতে চলেছে, আপনারা পুরো ভিডিওটা দেখবেন। আজকে বানাচ্ছি লাচ্ছা পরোটা। এর জন্য লাগছে ময়দা। আমরা এখানে ময়দাটাকে একটা বড় জায়গায় নিয়ে নিয়েছি যাতে মাখানোর সময় একটু সুবিধা হয়। লাচ্ছা পরোটার জন্য প্রথমে ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি নুন, শুধুই নুন, এর সাথে আর কিছু দিতে হবে না। খুব ভালো করে মিশিয়ে নিয়ে জল দিয়ে দিচ্ছি। এতে অল্প অল্প জল দিয়ে দিয়ে মেখে নিতে হবে। মাখাটা শক্ত নয়, একটু নরম মতো করেই মাখতে হবে। মাখাটাকে নরম করে মেখে নিয়েছি, আর এটাকে কিছুক্ষণ এইভাবে রেখে দিতে হবে। এবারে এখান থেকে ডো কেটে নিতে হবে। এইবারে এটাকে একটা জায়গায় রেখে বেলে নিতে হবে। প্রথমে এটাকে রুটির মতো করে বেলে নিতে হবে, আর বেলার সময় এর মধ্যে অল্প একটু ময়দা দিয়ে বেললে বেলাটা খুব ভালো হয়। বেলা হয়ে গেছে, এইবারে এটাকে চাকু দিয়ে লম্বালম্বিভাবে সরু সরু করে কেটে নিতে হবে। কাটাটা যত সরু হবে লাচ্ছা পরোটা সুন্দর আর ততটাই পারফেক্ট হবে। এবারে এটাকে এক ধার থেকে গুটি একটা জায়গায় করে নিতে হবে, ঠিক যেভাবে ভিডিওতে দেখিয়েছি সেইভাবে। পুরোটা গোটানো হয়ে গেলে যে কোনো একদিক থেকে এইভাবে মুড়ে একটা জায়গা করে নিতে হবে। একই রকমভাবে সবগুলো রেডি করে নিতে হবে। এটা বেলার সময় সামান্য ওপর থেকে তেল মিশিয়ে আর অল্প একটু ময়দা দিয়ে যদি বেলে নিতে পারেন তাহলে খুব বেলাটা ভালো হবে। যেগুলো আগে থেকে রেডি করে রেখেছিলাম সেগুলো আরও একবার বেলে রেডি করে নিতে হবে। সুন্দর করে গোল করে বেলে নিয়েছি এটাকে। এইবার এটাকে চাটুর মধ্যে দিয়ে একটু সেঁকে নিয়ে চারিদিক থেকে তেল দিয়ে ভাজতে হবে। তেল দিয়ে উল্টে পাল্টে মচমচে করে ভেজে নেব। একই রকমভাবে বাকি পরোটাগুলো তেলে মচমচে করে ভেজে নেব। পরোটাটা ভাজা হয়ে গেলে চারিদিক থেকে একটু ফিটিয়ে নেব যাতে লেয়ারগুলো ভালোভাবে ছেড়ে যায়। এই লাচ্ছা পরোটা এবারে রেডি। দেখুন খুব সুন্দরভাবে লেয়ারগুলো ছেড়ে যাচ্ছে। গরম গরম লাচ্ছা পরোটা চিকেন কষার সাথে দারুণ লাগবে। আপনারাও বানাবেন এইভাবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবেন।